كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همنا وغمنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী 19তম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম মুফাসসির হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি আকরামাহুল্লাহ অন্যান্য উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ আমার সম্মুখে বাংলাদেশের ধর্মীয় রাজধানী সিলেটের মুআজ্জাজ বিরাদারানে ইসলাম পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি যিনি তার কোরআন দিয়ে এই উম্মার সিনাগুলিকে হৃদয়গুলিকে আলোকোদ্ভাসিত করেছেন কোরআনের জ্ঞানের বৃষ্টিধারা দিয়ে আমাদের হৃদয় ভূমিতে ঈমানের লতাগুল্ম চারা গাছগুলো কিশলয়গুলো উৎপন্ন করিয়েছেন সম্মানিত ভাইগণ এমন এক মুহূর্তে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে আগমন করেছি যখন মুসলিমদের সারা বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশে আমাদের অবস্থা দেখলে হৃদয় ফেটে কান্না আসে
দুঃখের ঝর্ণা বয়ে যায় দুই চোখ দিয়ে। আজকে মুসলিম উম্মার জন্য কান্নারও যেন কেউ নেই, এমন এক দুরবস্থায় আমরা পড়েছি। যদিও সম্মুখে বিশাল বিশ্ব বিজয়ের সুসংবাদ আমাদের আছে, কিন্তু বহু কোরবানি দিয়ে আমাদেরকে সেই বিজয়ের উপত্যকায় উপনীত হতে হবে। কাদেরকে আল্লাহ কবুল করেন সেটা জানি না। আমার পূর্বে আমার স্নেহের হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি তিনি বক্তব্য রেখেছেন। আল্লাহ তরুণদেরকে, তরুণ উলামায়ে কেরামদেরকে বাংলার জমিনে কবুল করুন, তাদেরকে স্থিতি দান করুন। আবেগ ইমোশনের চেয়ে বুদ্ধি বিবেক খাটিয়ে তরুণ শ্রোতারা যাতে তাদের তরুণ বক্তাদেরকে কবুল করে, বরণ করে। আমাদের তরুণদেরকে বিশ্ব পরিস্থিতি, দেশীয় পরিস্থিতি সামনে রেখে সতর্ক কদমে তারা যাতে তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটায়, আল্লাহ তরুণদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আজকে মুসলিম বিশ্বের অবস্থা দেখলে এটা বলতে বাধ্য হই, আজকে কোটি কোটি মুসলমানের রক্ত ঝরার জন্য আমরা মুসলিমরাই দায়ী। একদিকে আমরা ইয়ামানে রক্ত ঝরছে, মুসলিমরাই আরেক মুসলিমদের উপরে বোমা বর্ষণ করে নিরপরাধ শিশু, নারী, বৃদ্ধ, তরুণ, যুবা এদেরকে খুন করছে। লিবিয়ার দিকে তাকালে এসে একই চরিত্র, একই চিত্র আমরা দেখি। সিরিয়ার কথা আর কি বলবো, ফিলিস্তিনের ইতিহাস কি বলবো। সিরিয়া এসে এখন তুরস্ক এবং সিরিয়া পেছনে রাশিয়া মুখোমুখি। এই পক্ষে মারা যায় তাও মুসলমান, ওই পক্ষে মারা যায় তাও মুসলমান। মুসলমান এই যুগের মুসলিম আমরা যেন খারজি চরিত্রকেই ইসলামী চরিত্র ভেবে নিয়েছি। হযরত আলীকে আল্লাহু আকবার বলেই একদল লোক, একদল অতি ইসলামিস্ট, অতি ভক্ত, অতিরিক্ত কোরআনওয়ালা, অতিরিক্ত হাদিসওয়ালা, কোরআন হাদিসের অতিমাত্রিক বুঝের দাবিদার এক শ্রেণীর মানুষজন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে হযরত আলীকে তীর চালিয়েছিল। ইসলামের চতুর্থ খলিফাকে হত্যার সময় তাকবীর দিয়েই হত্যা করেছে। হযরত ওসমানকে হত্যার সময় এই তাকবীর ছিল। মুসলিম হলেই হবে না, মুসলিম হলেই হবে না। বিচ্ছিন্ন চিন্তা বুঝ নিয়ে মুসলিম জাতির সর্বনাশা কোন পদক্ষেপ যারা নেয়, ইসলাম এদেরকে খারেজি বলে। খারেজি, ইসলামের মূল ধারা থেকে খারিজ। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। এদের মিশন হলো ইসলাম ওয়ালাদেরকে মারো, এদের মিশন হলো মুসলিমদেরকে মারো। এরা যারা কাফের বিজাতি, মুসলিমদের মূল শত্রু, ওদের সাথে এদের দ্বন্দ্ব নাই, এদের দ্বন্দ্ব হলো মুসলিমদের সাথে। আমরা কি তাদের কাতারে যেতে পারি? সমর্থন দিতে পারি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। বাংলাদেশে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে বসে তারা যাতে ঐক্যের সুরে কথা বলে, আল্লাহ এই তৌফিক দান করুন।
ওলামারা যদি ওলামাদের সমালোচনা করতে হয় তাহলে ওলামাদের আলাদা ফোরামে তারা বসবে, যেখানে শুধু আলেমরা থাকবে, তারা ডিসকাস করবে মাসালা কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা দুর্বল, কোনটা সবল, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরুহ, এটা তারা সেখানে ডিসকাস করবে। জনগণের সামনে যদি আলেমরা আরেক আলেমকে গালি দেয় তখন জনগণ সব আলেমকে খারাপ মনে করে, তখন জনগণও আবার আলেমদের সমালোচনায় এমন সব উক্তি করে যেটা শুনলে হৃদয় ফেটে যায়, মন আর মানে না, মন চায় না আর যে মাহফিলে আসি কিছু কথা বলি। প্রিয় ভাইয়েরা, একটা মাসালা দিয়ে যাই। আল্লামা ইমাম যাহাবী একটা ফতোয়া ঘোষণা করে গেছেন, আল মুঈদ ফি আদাবিল মুফিদ ওয়াল মুস্তাফিদ, এই গ্রন্থে। সেখানে ইমাম আহমদের একটা উক্তি উনি উল্লেখ করেছেন, লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা মাত। আলেমদের গোশত বিষাক্ত, আলেমদের গোশত কি? বিষ মাখা গোশত। এটা কেউ যদি ঘ্রাণ নেয় সে অসুস্থ হয়ে যাবে, আর যদি কেউ খায় মারা যাবে। আলেমদের গোশত বিষ মাখা গোশত, এইটা কেউ ঘ্রাণ নিলে অসুস্থ হয়ে যাবে, এই গোশত খাইলে মারা যাবে। বুঝছেন? গোশত খাওয়া মানে কি? গীবত, দুর্নাম, বদনাম, এগুলি করা। এই জন্য আপনারা জনগণ, এক আলেম আরেক আলেমকে গালি দিয়েছে, এইটা দেখে দয়া করে আপনারা আলেমদের কাউকে গালি দিবেন না। রাজি আছেন? হাত তোলেন ইনশাআল্লাহ। আপনারা মুখেও না, ইউটিউবে, ফেসবুকে, মিডিয়ায় কোন ব্যাড কমান্ড করেও না, নীরব থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের ঈমান হলো আলেমদের শ্রদ্ধা করলে আপনারা আল্লাহর কাছে জান্নাত পাবেন। হিন্দুদের একটা দুর্গা মূর্তির ওরা পূজা করে, করে কিনা? দুর্গা পূজা করে, আবার শেষমেশ গঙ্গা এটাকে নিক্ষেপ করে। গঙ্গা ফেলে দেওয়ার জন্য মাঝে মধ্যে ওরা গাদার উপরে দুর্গাকে চড়ায়। দুর্গা যে গাদায় নিয়ে যায়, এই গাদা তাদের কাছে এত সম্মানিত, তার পিঠে এখন দুর্গা আছে। এটা নরমাল গাদা না, ওটা যা খাইতে চায় সব খাওয়ায়। সাগর কলা, আপেল, পেয়ারা, যা খেতে চায়, ফল মূল খাবার সব খাওয়ায়। যেই মাত্র দুর্গা গাদার পিঠ থেকে গঙ্গা ফেলে দেয়, আর ওর গাদার কথা কেউ জিজ্ঞাসাই করে, যে গাদা সেই গাদা। তো ওরা যদি ওদের গাদার এত সম্মান দেয়, যেহেতু দুর্গা আছে, আপনাদের উচিত আলেমদের সম্মান দেয়া, যেহেতু কোরআন আছে। এটা আলেমের ব্যক্তি সম্মান না, কোরআনের সম্মান। কিসের সম্মান? কোরআনের দিকে তাকিয়ে চুপ থাকেন, যে ওরা দুর্নাম দিলে তো কোরআনের গায়ে লাগবে। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরাম দিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু ওয়াস সুলতানিল মুকসিত। তিন ব্যক্তিকে সম্মান দিলে এই সম্মান আল্লাহকে সম্মান দেওয়া হয়। একজন হলো সাদা চুল দাড়িওয়ালা মুসলিম, আমার পাশে একজন আছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এটা একটা মুসলিম প্রবীণের জন্য ডক্টরের ডিগ্রি। উনি কিন্তু ডক্টর, ইসলামের উপরে, ঈমানের উপরে ডক্টরেট ওয়ালা।
ইকরামাজি শাইবাতিল মুসলিম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখবেন আমার এই বান্দা শিশুকাল থেকে চুলদাড়ি সাদা পর্যন্ত আমাকে সেজদা করেছে, আমাকে ডেকেছে, আমার গোলাম গোলামি করতে করতে চুলদাড়ি সাদা হয়ে বিগত যৌবন হয়ে গেছে, ওকে কিভাবে আমি শাস্তি দেই? যাও, তোমাকে মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম। সাদা চুল দাড়িওয়ালা মুসলিম দেখলে আল্লাহ শরম লাগে তারে কোন আযাব দিতে। আল্লাহু আকবার। পৃথিবীতে নিয়ম আছে, কোন কোম্পানির খেদমত করতে 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 তাদের কোন কর্মচারী চুল পেকে গেছে, দাড়ি পাকা গেছে, সব পেকে গেছে, তখন ওই কোম্পানি করে কি, তার সারাটা জীবন তাকে বহন করে। আরে সে তো যৌবন কালে এসেছিল, আজকে যৌবন হারিয়ে এখন বার্ধক্য উপনীত হয়েছে, ওকে ওর যৌবনটা আমরা চুষে নিয়েছি, এখন বার্ধক্যের অসময় মুহূর্তে তাকে ছেড়ে দেব সাহায্য না করে। এই অমানবিকতা আমরা দেখতে, এটা আমরা সইতে পারি না। ইসলামী খেলাফত থাকলে এটা আইন থাকে। ও ভাইয়েরা, তাহলে সাদা চুল দাড়িওয়ালাকে সম্মান করলে এটা আল্লাহকে সম্মান করা হয়। কত বড় কথা! দুনিয়ার ইউনিভার্সিটির ডক্টর ওলারে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়, এটা আসেনি হাদিসে? এটা নাই। কিন্তু সাদা চুল দাড়ি হওয়া কত বড় স্নাতক ডিগ্রি! সর্বপ্রথম এই ডিগ্রি পেয়েছিলেন কে? কে বলতে পারবেন? চুল দাড়ি সাদা হওয়ার এই ডিগ্রিটা মানব জাতির সর্বপ্রথম কে পেয়েছিলেন? সহিহ বুখারীতে আছে, এই যে পিছন থেকে সঠিক উত্তরটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার আগে মানুষের চুলও পাকতো না, দাড়িও পাকতো না। পৃথিবীর তাকড়া যুবক পৃথিবীর 1000 বছর পর্যন্ত বেঁচে থাকছে যারা, তারাও কালো চুল কালো দাড়ি নিয়েই কবরে গিয়েছে। সাদা চুল এটা কেউ কল্পনাই করতো না যে চুল দাড়ি আবার সাদা হবে কেন। পৃথিবী যখন একটু দুর্বল হতে শুরু করেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, তখন ফার্স্ট ওনার আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম সাদা চুল দাড়ি হয়েছিল কার? উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এটা কি? আমার যে চুল দাড়ি একটু সাদা, এটা কি? আল্লাহ উত্তর দিলেন, হাযা ওয়াকার, এটা তোমার অনার, সম্মান। আল্লাহু আকবার। সম্মান ডিগ্রি। কি ডিগ্রি? দ্বিতীয় হলো, যাকে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়া হয়, হামিলুল কুরআন গায়রিল গালি ফিহি ওয়ালাল জাফিয়ান, কোরআন ওয়ালা, কোরআনের ব্যাপারে বাড়াবাড়িও নাই, আবার ত্রুটি বিচ্ছিতও করে না, কোরআনকে যথাসাধ্য বহন করে, জাতির সামনে তুলে ধরে, মানার চেষ্টা করে। কোরআন ওয়ালা একটা মানুষকে সম্মান দেয়া, তার ইহতিরাম করা মানে, ইকরাম করা মানে আল্লাহকে ইকরাম করা। ও ভাইরা, আপনারা রাজি আছেন না? এই জন্য কোরআন ওয়ালাকে সম্মান দেব। আবার সরকার যদি ভালো হয়, ন্যায়পরায়ণ হয়, সরকারকে সম্মান দিলে এটাও কিন্তু আল্লাহর দিকে যায়, যদি সরকার সেরকম ভূমিকা সেরকম কাজ করে। ইসলাম কারো উপর জুলুম করে না। প্রিয় ভাইয়েরা, তো আজকে আলেমদের কাছে এই মাহফিল থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ইসলামের দুশমনরা যাতে এক আলেমকে আরেক আলেমের গালি এগুলো শো করে করে সরকারের কাছে আবদার জানাতে না পারে যে এসব ওয়াজ মাহফিল রাখার দরকার কি। দেখেন কি অবস্থা। একজন মুফাসসির যদি তাফসীর করতে এসে আরেক মুফাসসিরকে গালি দেয়, জুতা দেখায়, কঠিন গালমন্দ করে, এটার দ্বারা কোরআনের তাফসীর গুলি কলুষিত হয়, সম্মানহানি হয়। উলামায়ে কেরাম দয়া করে এগুলি করবেন না, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি সূরা আল বাকারার সর্বশেষ আয়াতটি তেলাওয়াত করেছি। আমার ভাই আজহারি সর্বপ্রথম আয়াতটি তেলাওয়াত করেছিলেন।
আউয়াল আখিরের একটা জ্ঞান হওয়া দরকার। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর আগের আয়াত সহ দুটি আয়াত সম্বন্ধে সহিহ বুখারীতে নবীজি বলেছেন, মান ক্বারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা। সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কেউ পড়ে ঘুমায়, সেই রাতে তার তাহাজ্জুদ না পড়লেও চলবে। আল্লাহু আকবার। এত বড় ফজিলত। আমানার রাসূল থেকে শুরু করে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এই পর্যন্ত এই দুটি আয়াত আরশের নিচের ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছে। নবীজি যখন আয়াতুল কুরসি আর এই সূরা বাকারার শেষ দুই আয়াত পড়তেন, হেসে দিতেন আনন্দে। আল্লাহু আকবার। কারণ আয়াতুল কুরসি পড়লে 5 ওয়াক্ত সালাতের পরে পড়লে মরার সাথে সাথে জান্নাত। আর এই দুই আয়াত ঘুমের আগে পড়তে পারলে এত বড় সওয়াব, যে শেষ রাতে তাহাজ্জুদের সওয়াব কত বিশাল। তাহাজ্জুদের কারণে নবীজি হাসরের দিন মাকামে মাহমুদ কুল বনি আদমের জন্য শাফাআতের যেই সর্বোচ্চ অনারেবল যে জায়গাটা, অবস্থানটা, পদবিটা, তিনি তাহাজ্জুদের কারণে সেটা প্রাপ্ত হবেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তুমি শেষ রাতে তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য নফল অতিরিক্ত আমল হিসেবে আশা করা যায় তাহাজ্জুদের উসিলায় আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সেই তাহাজ্জুদ না পড়লে চলবে যদি আপনার শেষ এই দুইটা আয়াত সূরা বাকারার আপনারা পড়েন। প্রিয় ভাইরা, আমি খুব সংক্ষেপে আয়াত দুটির তাফসীর করে প্রশ্ন উত্তরে যাব। শুনতে রাজি আছেন নাকি রাত বেশি হয়ে গেছে? আপনাদের যদি 4 ভাগের 1 ভাগ ঘুম আসে, আমার আসবে 100%, ঠিক না? কারণ আমরা এই 4 মাস থেকে জাগ না, 4 মাস থেকে রোড প্রফেসর, 4 মাস থেকে কি রোড প্রফেসর, রোড মাস্টার, নিশাচর, নাইট কোচ যারা চালায় তাদের চেয়ে আরো বেশি, মানে নৈশ কোচ পরিচালক ড্রাইভারের মতো আমরা। শুধু কোরআনের ওসিলায় টিকে আছে, না হলে টিকে থাকার কোনো উপায় ছিল না। কারণ নাইট কোচ যারা চালায় ওরাও 1 রাত পর 1 রাত বিরতি দিয়ে চালায়, আমাদের কোনো বিরতি নেই। আর বাংলাদেশের শেষ বক্তারা হলো মজলুম বক্তা, তুলে দিবে 10:30, শেষ হবে 12টায়, জান জাকাত থাক, ঠিক না? এখানে এসে বলছিলাম যে আমার পরে যুবকের দেন, আমি বুড়া মানুষ, আমার আগে ভাগে সারাইতে না, রাজি নেই। যাই হোক, এখন তো মরো ইয়া জিও আমারা কে আবাদ, তুমি মরলে কি বাঁচলে কি, আমাদের কি, আমাদের মাহফিল ঠিক রাখতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে এতটা কাজের দায়িত্ব দেন না যে কাজ করতে গেলে তার শক্তি পুরোটাই লেগে যায়। আল্লাহ কোন মানুষকে এমন ভাবে কোন আমল, ইবাদত, ব্যয় ইত্যাদি কোনো কিছুর এমন ভাবে আদেশ দেন না যেভাবে আদেশ দিলে ওই কাজ আঞ্জাম দিতে তার শক্তি পুরোটা শেষ হয়ে যায়, সময় পুরোটা শেষ হয়ে যায়, অর্থ পুরোটা শেষ হয়ে যায়। এই রকম আদেশ আল্লাহ তাআলা দেন না। এটাকে নরমাল অনুবাদগুলিতে বলে আল্লাহ কোন ব্যক্তিকে তার শক্তি সাধ্যের বাইরে কোনো কাজের আদেশ দেন না। আমি একটু ব্যাখ্যামূলক অনুবাদ করলাম, সূক্ষ্মটা আবিধানিক আরবি আইডিয়া থেকে অনুবাদটা বের করলাম আমার সারা জীবনের গবেষণার আলোকে, আমাদের বাংলাভাষী ভাইদের বোঝার জন্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উসআন মানে প্রশস্ততা। আল্লাহ যে কোনো কাজের আদেশ দিতে এমন ভাবে দেন যে কাজ করেও
আরো প্রশস্ত শক্তি, প্রশস্ত সময়, প্রশস্ত অর্থ আপনার হাতে থেকে যাবে। আল্লাহ তাআলা আপনাকে যখন সালাতের আদেশ দেন, এমন ভাবে দেন না যে আপনার পুরা 24 ঘন্টা এই নামাজ খেয়ে ফেলবে না, মাত্র 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়তে সব মিলিয়ে যত ভালো করেই পড়েন 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তে যদি 1.5 ঘন্টা যায় সর্বোচ্চ, আপনার হাতে আরো 22.5 ঘন্টা থাকে। তাইলে আল্লাহর কথাটা সত্য হলো না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার ওয়াসাত রেখে, উসাত রেখে, তার সময়ের মধ্যে বিস্তৃত প্রশস্ত সময় টাইম রেখে এত অল্প টাইম ব্যয় হওয়ার মতো নির্দেশ জারি করেন, যাতে করে আপনার সময় সব খেয়ে না ফেলে। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত বললে 1.5 ঘন্টার মতো যায়, আরো 22.5 ঘন্টা সময় আপনার থাকে। তাহলে আপনার আনন্দের জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, আপনার একটু গরম চা খাওয়ার জন্য, আপনি স্ত্রী পরিজনের সাথে আলাপ সালাপ করার জন্য সময় থাকে নাকি থাকে না? তো কোন দুঃখে আপনি নামাজ পড়বেন? যুক্তি দেন। 24 ঘন্টায় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা নিলেন, 22.5 ঘন্টা আপনাকে দিলেন। কত বড় রহমান রহিম। এবং বলছেন তুমি এই 5 ওয়াক্ত দাও, আমি 50 ওয়াক্ত সওয়াব দিতেছি তোমার। মেরাজে প্রথম ফরজ ছিল 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত যদি ফরজ হতো, 1 ওয়াক্তে আধা ঘন্টা দিলেও তো 24 দুগুণা কত? 48 ওয়াক্ত পড়তে 24 ঘন্টা শেষ, আরো 1 ঘন্টা, মানে দিন হওয়া লাগতো 25 ঘন্টা। কিন্তু আল্লাহ তাআলা কমাতে কমাতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখলেন। সময়ের মধ্যে উসাত, সময়ের মধ্যে প্রশস্ত একটা আপনার পরিধি আপনার জন্য রেখে দিয়েছেন, যে ওইটাতে তুমি ঘর করো, সংসার করো, চাকরি বাকরি, ঘুম, টয়লেটে যাওয়া, পান খাওয়া সব করতে পারো। কার অসুবিধা হবে কোন? নাকি আরো বেশি লাগবে সময়? সারা জীবন তো সালাত পড়ে দেখলাম, বরং আরো কত সময় বেঁচে যায়। আচ্ছা, ইল্লা উসাহা, রমাদানের সিয়ামের যখন আদেশ করলেন, 12টি মাস আপনার হাতে, আল্লাহ নিলেন শুধু 1টি মাস। ইল্লা উসাহা, রোজার নির্দেশ জারি করতেও আপনার সময়ে বিশাল বিস্তীর্ণ সময় আপনার হাতে রেখেই রোজা ফরজ করেছেন। 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। ও মুসলমান, 11 মাস খাও, শুধু 1টা মাস আল্লাহকে দাও। রাজি আছেন কিনা? কারা রাজি আছেন? হাত তোলেন। আজকাল হাত না তুললে মজমা জমে না। হাত এবার নামান। মাঝে মধ্যে হাত তুললে বুঝে রাজপথগুলি দিন দেয়, জীবিত আছে নাকি? আচ্ছা ভাইয়েরা, আগের যুগে ইহুদি খ্রিস্টানদের উপরে যাকাত ফরজ ছিল শতকরা 25 টাকা। রুবুল মাল শতকরা কয় টাকা? 25 টাকা। আপনাদের উপরে শতকরা কত? 2.5 টাকা। আল্লাহু আকবার। আপনার প্রতি 100 টাকার মধ্যে আল্লাহ দাবি করলেন মাত্র 2.5 টাকা, 97.5 টাকা আপনারা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরে মুসলমান, কত বড় সম্পত্তির বিস্তীর্ণ সংখ্যক সম্পদ তোমার হাতে রেখে দিলেন। সম্পদের ক্ষেত্র সম্পদ ব্যয়ের আদেশ দিতে গিয়া আপনার হাতে পর্যাপ্ত সম্পদ থেকে যায়, এমন ভাবে যাকাতটা ফরজ করেছে। তাতে তো আমরা দিতে চাই না। যদি আল্লাহ বলতেন 25%, তাহলে তো আমার মনে হয় যাকাত দেয়া লোক বাংলাদেশে খোঁজই পাওয়াই মুশকিল। কত বড় সহজ করেছেন। ও ভাইয়েরা, বোরকা পরা মহিলাদের জন্য সহজ না, একেবারে কঠিন। সহজ না হলে চীনে করোনা ভাইরাস ধরার পরে এখন কেমনে পড়ে? যারা জিন্দিগিতে কোনোদিন এই নাকটা ঢাকে নাই, এখন দেখি 24 ঘন্টা নাক মুখ চোখ পুরোটাই ঢাকা। বুঝা গেল সহজ না কঠিন?
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হুকুম করতে তার যথেষ্ট শক্তি, সামর্থ্য, সময়, অর্থ সব বাকি রেখে তারপরে আদেশ করেন। ইসলাম পালন করতে গিয়ে তার সবকিছু একেবারে নিঃশেষ করতে হয় না। নিঃশেষ করতে যদি সে চায় যে আমি জানমাল সব দিয়ে দেব, সেটা অপশন আছে। জিহাদের ময়দানে গিয়া জানও দিতে পারো, মালও দিতে পারো, তোমার ইচ্ছা। আল্লাহ যেটা বরজ করে নাই তোমার উপরে। আল্লাহু আকবার। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আপনাদের প্রশ্নগুলি আমাকে হাতে দিয়ে দেন, আমি তাফসীরের ফাঁকে ফাঁকে, যেহেতু সময় বেশি নেই, প্রশ্নগুলির মধ্যে একটু বিচারণ করব। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। মানুষ যা ভালো করে নিজের জন্য করে। কার জন্য? তাফসীর যে শুনতে আসছেন, আপনার এই তাফসীর মাহফিলের সওয়াব আপনার বাবা নিয়ে যাবে, মা নিয়ে যাবে? তাফসীর যারা আয়োজন করেছেন তারা নিয়ে যাবে না। তাদেরটা তারা পাবে, আপনারটা আপনি পাবেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। তাফসীর মাহফিলে না এসে যদি এখন কোন আউল বাউল গানের মজলিসে যাইতেন, সওয়াব হইতো না গুনাহ হতো? সেই গুনাহ কার হতো? আপনার না অন্য কারো? আপনারই হতো। আপনারই ভালো, আপনারই কি মন্দ, আল্লাহর নিয়ম এটা। প্রত্যেকেই নিজের অপরাধে নিজে আল্লাহর কাছে ধরা পড়বে। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এই আয়াতের দ্বন্দ্ব। মানুষ মেনে গেল ট্রাকে, একটা লোক ইন্স্যুরেন্সকারী, কোম্পানির সাথে তার ইন্স্যুরেন্স চুক্তি আছে, সে ট্রাকের নিচে পড়ে মারা গেল। এখন জরিমানা দেবে ট্রাক বলে না কোম্পানি? কোম্পানি একটা গাড়িকে ট্রাকে মেরে দিল, এখন বিপদ হলো, মারছে ট্রাক ওলায়, টাকা দিয়ে মরবে এখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি। ইসলামে এটা নাই। যে অপরাধ করলো একজনের, জরিমানা করলা আরেকজনের। এই যে উল্টা চুক্তি, ঠিক না? উল্টা হুকুম আহকাম এগুলি নাই। যে অপরাধ করবে, যে মারবে, আদ-দিয়াতু আলাল কাতিল, যে খুনি দিয়ত সে দেবে, রক্ত মূল্য সে দেবে, ঠিক নয় কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই আয়াতগুলি এই উম্মতের পাওনা। পৃথিবীর কোন উম্মত এই আয়াতগুলির বেনিফিট, এই আয়াতগুলির যে ফ্যাসিলিটিস, পৃথিবীর কোন উম্মত জাতি এটা পায়নি। দেখুন আল্লাহ কি বলেন, হে রব, কোন ফরজ আঞ্জাম দিতে যদি আমরা ভুলে যাই, মনে নাই, এই জন্য ফরজটা করতে পারি নাই, আপনি আমাদেরকে শাস্তি দিবেন। জোহর পড়তে ভুলে গেছি, নাই। 3 দিন আগে জোহরের নামাজ ভুলে গেছিলাম, মনে নাই। 3 দিন পরে খেয়াল হয়েছে, হায়রে 3 দিন আগের জোহরের নামাজটা তো আমার পড়া হয় নাই। এই আয়াতে আমরা আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো, কোন ফরজ আঞ্জাম দিতে ভুলে গেলে ভুলের উপরে আল্লাহ আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ বলেন, কাদ ফালতু, যাও, তোমরা যা চেয়েছো আমি দিয়ে দিলাম। এখন 3 দিন আগে জোহর ভুলে গেছেন, পড়তে পারেন নাই, 3 দিন পরে মনে হয়েছে, 3 দিন পরে পড়ে নেবেন, কোনো গুনাহ নেই। আল্লাহু আকবার। আবার রমজানে রোজা মনে নেই। রোজা যখন নতুন নতুন শুরু হয়, প্রথম 2-3 দিন প্রায় রোজাদাররা হয় পানি পান করে বেলায়, নাহলে কিছু একটা খাইয়া বেলায়, ঠিক না? অনেকে তো ভুলে দুপুরের ভাত খাইয়া পেট ভর্তি হইয়া আরাম টারাম করে ঘুম যাইয়া পরে, খেয়াল হয়, হায় রে আজকে তো রমজান শরীফ, কি করলাম? আল্লাহ কয়, যা, তোর রোজাও ঠিক আছে, খাওয়াও ঠিক আছে, মাফ। আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, দুর্বল জাতি, তোদের জন্য এটা মাফ করে দিলাম। ইহুদি হইলে তার রোজা আদায় করে নিতাম, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা
চান্না রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ভুলে গেছি আদমে ভুলে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছে। খাওয়ার কারণে উলঙ্গ হয়ে বেরিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা গুনাহটা মাফ করে দিয়েছেন, কারণ মনে নাই, কি নাই, ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, তার মনে ছিল না, সে ইচ্ছে করে খায় নাই, সংকল্প করে খায় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে খায় নাই, ভুলের কারণে খেয়েছে, স্মরণে নাই, আল্লাহ যে নিষেধ করেছেন মনে নাই, এই জন্য খেয়ে ফেলেছে, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কোন একটা হারাম খেয়ে ফেলছে, মনে নাই যে এটা ইসলামে হারাম, তার মনে নেই, এটা আল্লাহ মাফ করে দিবেন। অথবা যদি কোনো কাজ করতে গিয়ে শরিয়ায় কেমনে কাজটা করতে বলছে আমার ওইটা তরিকে জানা নাই, না জানার কারণে আমি ভুলভাবে করছি, আল্লাহ আপনি গুনাহ দেবেন না। আল্লাহ কয় যাও, গুনাহ দিলাম। এই উম্মত আদমে ইলমের কারণে, না জানার কারণে যত পাপ করবে সব মাফ। অনেক ভাইরা মানতে রাজি না। আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে গোটা উম্মত এক হও, গোটা উম্মত এক হও। এদেশে যে কবর পূজা করে, তার ওই কবর পূজা যে শিরকি আকবার, এটা জানা নাই, জানে না। তাবিজ তোমার ইউজ করে, জানে না। শিরিক কি তাওহীদ কি আমরা সারা জীবন মাদ্রাসায় পড়িও জানি নাই, মাদ্রাসায় একটা সবকও পড়ি নাই। শিরিকের এত প্রকার, তাওহীদের এত প্রকার। যেই দেশের আলেমরাই তাওহীদ কি শিরিক কি জানে না, আলেমরাই তো তাবিজ, দেশের আলেমরাই তো তাবিজ দেয় নাকি? এই দেশের আলেমরাই তো বিভিন্ন তরিকা দিয়া মানুষকে শিরিকের তালিম দেয়। আলেমরা মনে করে এটা শিরিক না, তাদের অনুসারীরা মনে করে এটা কি শিরিক না। জাহালাতের কারণে তারা অশুদ্ধ পথে আছে। আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যদি আপনার ইলমের কারণে, জানি না কারণে কোনো ভুল করি, তুমি মাফ করে দিও। আল্লাহ বলেন দিলাম মাফ। যখন জানলাম যে না এটা শিরিক, তখন বাদ দিয়ে দিলাম, ঠিক না কি? এই দেশে আলিফ বেতেছে কে পড়ে নাই কেউ? এক সময় আমিও তো পড়েছি, বেতেছে আমিও পড়েছি, রে যে আমারও পড়া, খেয়ে খেয়ে আমিও পড়েছি। তো পুরোপুরি জিজ্ঞাসা করে পড়ছে কিনা, সবাই পড়ছে। এখন পড়ি, ওকে আল্লাহ মাফ করে দেবেন। কেন আত্মা না জানা ছিল না যে কোরআনের বর্ণমালা বা হবে না তে হবে, তা হবে না তে হবে, সা হবে না তে হবে, হা হবে না হে হবে, জানা ছিল না। কোরআনে পড়ছি হা, কিন্তু মুক্তবে পড়ছি হে। কোরআনে পড়েছি আলিফ লাম র, মুক্তবে পড়েছি রে। এতটুকু আইডিয়া করতে পারি না যে ওইটা একটা ব্যাস সংখ্যা ভাবছি, এইটা এরকমই, ঠিক না? আল্লাহ মাফ করবে না? অনেকে আমি যখন বলি প্রয়োজনে শিয়াদের সাথে ঐক্য করো, কালিমার ভিত্তিতে ঐক্য করো, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারাই বলে তাদেরকে ভাই বানাও, কারণ এই কালিমার ভিতরে তো শিরিক নেই। আছে? কালিমার ভিতরে কোন শিরিক আছে? কোন কুফরি আছে? কোন মুনাফিকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করলে সব সুন্নাত মানতে বাধ্য। কোন বেদাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ভিতরে নাই, আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে শিরিক থেকে সে বেঁচে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে বেদাত থেকে বেঁচে গেল। আর লাগে কি? ঠিক না? আমরা তো শিরকের ভিত্তিতে ঐক্য করো এটা বলি নাই, বেদাতের ভিত্তিতে ঐক্য করো এটা বলি নাই। এটা একটা কৌশল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার প্রতি আবেগ সবার আছে। এই কালিমা ঠিক মতো বুঝাইতে থাকলে শিরকও দূর হবে, তাওহীদও প্রতিষ্ঠিত হবে, বেদাত দূর হবে, সহিহ সুন্নাহ কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তী জিন্দেগীর প্রথম 13টা বছর কি দাওয়াত দিয়েছিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর জান্নাতে যাও, কামিয়াব হবে। সেই জাহেলিয়ত, প্রথম জাহেলিয়তের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালিমাকেই দাওয়াতের হেডলাইন বানিয়েছেন।
এটা দ্বিতীয় জাহিলিয়াত। কোরআন ওটাকে জাহিলিয়াতে উলা, প্রথম জাহিলিয়াত বলেছে। কোরআন যখন বলেছে প্রথম জাহিলিয়াত, বুঝা গেল দ্বিতীয় জাহিলিয়াতে একটা আসবে। আমরা এখন কোন জাহিলিয়াতে আছি? তাহলে প্রথম জাহিলিয়াতে যেই রাস্তা দিয়ে ঢুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্যার সমাধান করেছিলেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকের এই শেষ জাহিলিয়ত, দ্বিতীয় জাহিলিয়তের মধ্যেও সেই কালিমা দিয়েই আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক নয়? মানতে রাজি আছেন? কে আক্রোশী, কে চরমোনাই, কে আহলে হাদিস, কে হানাফি, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে তারপরে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এগুলি দেখার আমাদের কোনো দরকারই নেই, কোনো দরকারই নেই। তুমি কলেমা পড়তে রাজি আছো তো? ভাই কি বলো, কলেমার জন্য দান পান, তাহলে আসো তুমি আমার ভাই। কারণ আমি তোমাকে ভাই বানাবার ফাউন্ডেশন, ভিত্তি বুনিয়াদ বানিয়েছি কালেমাকে। আমাকে বলো তুমি, কালেমার মধ্যে কোনো শিরিক আছে? কালেমার মধ্যে কোনো বেদাত আছে? কোন কবর শিরিক, কোন পাপাচারের সুযোগ আছে? কালেমার ভিত্তিতে ঐক্য করলে কোন পাপের ভিত্তিতে ঐক্য হলো, শিরকের ভিত্তিতে ঐক্য হলো, কুফরি মুনাফিকের ভিত্তিতে ঐক্য হলো, নাকি তাওহীদ আর সহিহ সুন্নাহর ভিত্তিতে ঐক্য হলো? ঠিক নাকি? তার আর কি চাও? যে কোনো একটা জাতীয় বিপ্লব বিশাল কথা দিয়া হয় না, ছোট্ট একটা কথা লাগে, ছোট্ট একটা কথা লাগে। এই দেশে যখন বঙ্গবন্ধুরা যখন পাকিস্তান আন্দোলন করে, বিদেশ থেকে পাকিস্তান অর্জন করে, তখন একটা কালেমা ছিল, পাকিস্তান জিন্দাবাদ। আমাদের বঙ্গবন্ধুরাও সে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিয়া পাকিস্তান আনছে, ঠিক কিনা? যদি বলতো ভাই সাহেব তোমরা আসো, আমরা পাকিস্তান কায়েম করবো, এটা দিয়ে কারো গায়ে আগুন দেখবে না। পাকিস্তান জিন্দাবাদ বলে গা গরম। এরপর যখন বাংলাদেশ বানাইছে, জয় বাংলা কইয়া গা গরম করছে, ঠিক না? আপনার বাড়িতে ডাকাত করছে কি? আল্লাহ না করুন, ডাকাত করছে। আমি যদি বলেন ভাই সাহেব আমার দিকে একদল ডাকাত ঢুকি আছে, আপনারা কে কোথায় আছেন, দয়া করি একটু আসবেন, কারণ ডাইও আসতো না, তো ঘুমে। আর যদি বলেন ডাকাত ডাকাত ধর ধর, দেখবো যে গোটা গ্রামে আগুন লেগে যাবে। কথার একটা ওয়ে, একটা পাওয়ার লাগে নাকি? এত বক্তৃতা দিয়ে কাজ না, একটা হেডলাইন লাগে নাকি? হেডলাইন দেখেন না ইউটিউবে, এমন হেডলাইন দেয় বক্তার একটা বক্তৃতা, হেডলাইন দেখলে এটা নাম করে আর যাইতে জামার উপায় যায়, গিরে কি আছে এটা দেখতে হবে। আমাদের মুসলিম ঐক্য হেডলাইন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা মানতে রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, বিশ্বের মুসলিম তাকবীর। আল্লাহু আকবার। এজন্য সমস্ত আম্বিয়া কেরাম, আল্লাহ যেখানে কোরআনে আর নবীদের কথা আনছে, আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। নূহকে পাঠিয়েছি, ইব্রাহিমকে পাঠিয়েছি, মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, বাস। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। সবখানে লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা এই কালিমাকেই হেডলাইন বানিয়েছে। আজও মুসলিম ঐক্যের ভিত্তি হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। যে বন্ধুরা আমার অনেক সমালোচনা করেন, বলে হুজুর শিয়াদের সাথে ঐক্য, তাহলে তুই ট্রাম্পের সাথে কি ঐক্য কর, যা ট্রাম্পের সাথে ঐক্য কর। ভারতের একজন আছে, ওর সাথে গিয়ে ঐক্য কর। ইসরায়েলের নেতা নিয়েও তোর কাছে যখন শিয়া মুসলমান পছন্দ হয় না, নেতা নিয়ে ঐক্য করবি, যা। হাবভাবে তো এটা বুঝি, ঠিক না কথা? জীবনে ঐক্য করবে ওরা, সামনে দিয়ে হাসি দিবে, পিছনে গিয়ে ঠিকে চুরি মারবে। এখন সারা বিশ্বের বেঈমানরা ঐক্যবদ্ধ, মুসলমানকে দিয়া মুসলমানের বিরুদ্ধে লড়াও, এই জাতিকে শেষ করে দাও। বাংলাদেশেও এক আলেমকে দিয়া আরেক আলেমের বিরুদ্ধে লড়াও, জুতা মারাও, গালি লাগাও, শেষ পর্যন্ত মাহফিলগুলি শেষ হয়ে যাবে।
তাকবীরুল্লাহ। আল্লাহ তাআলা বাংলার উলামায়ে কেরাম, বিশ্বের বুকে অনেক বিচক্ষণ বাংলার মানুষ। বাংলাদেশের ব্রেইনের মতো ব্রেইন, বাংলাদেশের জিহ্বার মতো জিহ্বা পৃথিবীতে নাই। একমাত্র একটা জাতি বাঙালি, পৃথিবীর সব ভাষা সেই ভাষার মায়ের ভাষার মাতৃভাষীদের মতো বলতে পারে। ইংরেজরা বাংলা ভাষা আমাদের বাংলা মতো বলতে পারে না। ইংরেজরা অনেক কষ্ট করে বাংলা শিখে বলতো আমি তোমাকে দেখিয়ে দেবে, আমি তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি ওদের ইংরেজি বলি, দিস ইজ দ্য বুক, there is no doubt in this book, আমরা যদি বলি ইনশাআল্লাহ অত একটুখানি ব্যস্ত হতে পারে, কিন্তু ওদের মতো এরকম আমি তোমাকে দেখিয়ে দেবে এরকম বলে আমরা করি না। আমাদের আরবি বলি, উর্দু বলি, ফার্সি বলি, হিন্দি বলি, কেউ টেনে পাবে না যে আমরা কি ওই ভাষীরা বাঙালি, ঠিক না? এর দলিল আছে না নাই? যদি আমরা এরকম পারঙ্গম না হতাম, আমাদের ছোট ছোট রান্না উন্নত কাঁচা বাচ্চারা সৌদি আরবে গিয়া, দুবাই, কুয়েত এসব দেশে গিয়া আরব শিশুদের উপরে ফার্স্ট হয়ে আছে হিফজুল কোরআনের তেলাওয়াতে। আমাদের কারি আহমদ বিন ইউসুফ এমন ভাবে তেলাওয়াত কেরাত করে মনে হয় বিশ্বাসে হয় না যে বাঙালি না আরবি, ঠিক না? বাংলার আলেমরা অনেক বিচক্ষণ। ডব্লিউ হান্টার, আওয়ার ইন্ডিয়ান মুসলিমস, এই বইতে লিখেছেন যে ব্রিটিশরা গোটা ভারত উপমহাদেশে রাজ্য হারিয়েছে দুইটা কারণে, দুইটা বড় কারণে। একটা হলো পাঞ্জাবি পাঠানদের গায়ের শক্তি আর বাঙালিদের জীবন বুদ্ধি। পাঞ্জাবি গুলি মোটা বেশিতে বুদ্ধি একটু মোটা মোটা, বুঝলেন না? আর বাঙালি গুলি সিগনেস একটা বুদ্ধি করে সর্বনাশ। এমন ট্যালেন্ট জাতি পৃথিবীতে বোধ কম আছে, এটা বাস্তব, একেবারে বাস্তব। বাংলার আলেমরা যদি একটু সতর্ক হন, আল্লাহ তাআলা বাংলার আলেমদেরকে, বক্তাদেরকে, ওয়াইজিনে কেরামকে আল্লাহ তাআলা এই বুঝটা দান করেন। আমরা কোন বক্তা, কোন ওয়াইজ অন্তত আল্লাহর কোরআন সামনে রেখে এই কোরআনের আরেকজন হামেলকে, ধারক বাহককে আমরা তাতে আমাদের এই মুখ দিয়ে গায়েল না করি। এটা যদি করি তাহলে আমি এই তাফসীর করলাম বাংলাদেশের নাস্তিকদেরকে বিজয়ী করার জন্য। আমার এই তাফসীর করার পর্দা আমার বাংলা মুসলিম ভাইয়েরা বোনেরা পাবে না, এটা পাবে ইহুদিরা, এটা পাবে বাংলার দুশ্মনরা, ঠিক না? কারণ আমার এই জিজ্ঞাসার কারণে, এমনি তো আলেমরা হলো সামান্য, ওদের মধ্যে শক্তি বেশি থাকে কোরআনের কারণে। আগের যুগের আলেমরা বলতো যে ওলামা আসাধ্য মিনাত তুয়ুজ বিদরামিহা, দুইটা সাজ আমার একটাকে আরেকটা শিখ মারে, দুইটা আলেম লাগালাগি করলে তার চেয়ে ভয়ঙ্কর। কারণ আলেমরা খুব হাই স্পিডি হয়, ভিতরে ক্ষমতা বেশি না, কোরআনের ক্ষমতা, ঠিক না বেশি? 80 বছরের একজন আলেম তখন বক্তৃতা করে মনে যেন যুবক, দেখেছি এরকম বহু। কোরআনের বরকত, কিসের বরকত? এই জন্য জোশ থামান, সামনে কাজে লাগবে। আসতেছে যুগ ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসবে, কার কত জোশ আছে তখন গোটা বিশ্বের সাথে লড়তে হবে যখন, তখন জোশ এগুলি বাইর করেন, এখন থামান, ঠিক না বেটি? তখন বুঝবেন আমার অমুক ভাই, তমুক ভাই, আমার অমুক আলেম, তমুক আলেমের কত দরকার। যখন রাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধের রওনা দিলেন, তখন আরে ওই মসজিদের ইমাম সাহেব আইলো না কেন, আমি একলা যাইতেছি না জানি, আমি মারা পড়ি, ওনারে ডাকো। এখন তো ওই দরকারটা নাই, এই জন্য ভাইয়ের কদর বুঝেন না, ভাইয়ের কদর একসময় বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি? এই পরিবেশ আসতেছে, তখন একজন আলেম মানে আমার জন্য বিশাল একটা আস্থার জিনিস, ঠিক না? আমার একটা ভাই, আমার সহযোগী, আমার সাহায্যকারী, আমার জীবনের অর্ধেক সে, ইনশাআল্লাহ এই অবস্থার সামনে আসবে। এই জন্য বলছি আমার না আরে কাসসারনা ফিল আমালি জালান বিত্তরিকাতি শারঈয়াতি ফিহি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কোন কাজ করতে গিয়ে আমি অশুদ্ধতা করে ফেলছি, কারণ শুদ্ধতা সম্বন্ধে আমার এলেম নাই। যদি আমার এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আমি আমল করতে গিয়া ভুল করে ফেলি, তাওহীদ পালন করতে গিয়ে শিরক করে ফেলি,
ঈমান করতে গিয়ে আমি কুফরি করে ফেলি, ইখলাসের প্রমাণ দিতে গিয়ে মুনাফিকি করে ফেলি, আমার জানা নাই যে এটা মুনাফিকি, আমার জানা নাই যে এটা শিরক করছি, আমার জানা নাই যে এটা কুফরি করছি, আমার জানা নাই যে এটা বেদাত করছি, আল্লাহ আপনি মাফ করে দিবেন। আল্লাহ বলেন নাই নাম কাজ ফালতু, বুখারী মুসলিমের হাদিস, আমি মাফ করলাম তোদেরকে, যা তো আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি মাফ করতে রাজি নাই। হ্যাঁ ও ভাইয়া, মুসলিমদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবেন? হাজার দোষ থাকুক, কালেমায়ে তাইয়্যিবা এমন একটা গুণ, মহাবিশ্বের সমান পাপ হলেও আল্লাহ তাআলা কালেমার বরকতে তারে মাফ করে দিবেন। আমি এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছি, আজকে লম্বা করবো না, যেহেতু অনেক প্রশ্ন। আফতানা পর্যন্ত গেলাম, আর বাকিটা সামনে আগাইতে গেলে বাকি আরো 2 রব্বানা রয়ে গেছে, দেখি আরেক ওয়াজে এটা ওয়াজ করে রাখবো, আপনারা ওখান থেকে কালেকশন করবেন। যেহেতু আপনাদের এখানে অন্যতম একটা আকর্ষণ প্রশ্ন উত্তর, এই জন্য প্রশ্ন উত্তরে যাচ্ছে। ওযু গোসল করার পরেও মনে হয় পেশাব নির্গত হয়, এরকম প্রায় 10 বছর থেকে হচ্ছে, এইভাবে কি আমার নামাজ হচ্ছে? নবীজি বলেছেন, ওই যা তাওয়াদ্দাতা ফান্তাদিহ, তুমি যখন ওযু করবা যদি সন্দেহ লাগে যে পেশাব নির্গত হচ্ছে, তখন লুঙ্গি পায়জামার উপর একটা পানি ছিটা দিও, তাহলে ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। শয়তান ওয়াসওয়াসা দিলে তোমার মনে হয় কিছু একটা হয়েছে, তুমি শয়তানকে ওয়াসওয়াসা দিবা যে না পানি আমি মেরেছি, কিছুই না। মাঝে মধ্যে শয়তানেরও ওয়াসওয়াসা দেওয়া লাগে, পাল্টা হুইস পারি, অ্যান্টি হুইস পারি, বুঝলেন না? পানি মেরে দেওয়া বাচ্চা, এগুলি সন্দেহ বন্ধ হয়ে গেলে আমরা একই ওয়ালা জাতি, একই উপরে চলি। সন্দেহে সন্দেহ পান, সন্দেহের উপরে আমাদের চলা নিয়ম নাই। ওযু করে আসছে নিশ্চিত মনে আছে যে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, নিশ্চিত ওযু করে আসছে, মনে আছে। এখন ওযু ভঙ্গ হয়েছে কিনা, 5-6 ঘন্টা হয়ে গেছে, ভঙ্গ হয়েছে কিনা কোনো কারণ জানা নাই, তারপরেও মানে দুর্বলতা কয় না তোমার ওযু আছে। যেহেতু ওযু করাটা নিশ্চিত আর ভাঙ্গাটা অনিশ্চিত, নিশ্চিতের ক্ষমতা বেশি, অতএব অনিশ্চিতটা বাদ। তুমি নিশ্চিতটা ধরো যে তোমার ওযু আছে, বাস নামাজ পড়ো। নামাজের পর ওয়াজ মাহফিল, বিয়ে শাদী, দোকান অফিস ইত্যাদি উদ্ভাবনের সময় সম্মিলিত দোয়া কি করা যাবে? রেওয়াজ করে ফেললে একবারে সবসময় দোয়া করলে হাত তোলা, এইভাবে রেওয়াজ করলে বেদাতের রূপ নেবে, কুসংস্কার হয়ে যাবে। মাঝে মধ্যে মন চাইলে করলো, মাঝে মধ্যে বাদ দিল। যেমন জাকির নায়েকের পীর সম্মেলনে কামাশের ইমাম আল সুরাইন এসেছিলেন, তিনি দোয়া করেছেন। আমরা অনেক সময় দোয়া নাও করেছি, হাত তোলাও যায়, না তোলাও যায়। কাফারাতুল মাজলিস কি দোয়া না? কেবল হাত তুললেই দোয়া হয়, আর হাত তোলা ছাড়া দোয়া করলে কি দোয়া হয় না? হাত তুলে দোয়ার চেয়েও আরো বড় দোয়া, আরো আল্লাহর কাছে মাকবুল দেওয়া হলো যে কোনো মজলিস শেষে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলা হাত তুলে দোয়ার চেয়েও 1000 কোটি গুণ শ্রেষ্ঠ দোয়া। কারণ এটাকে আল্লাহ তাআলা একটা বক্সের মধ্যে সংরক্ষণ করে রেখে দেন, কিয়ামতের দিন খুলবে আপনার জন্য, হাজারো কোটি নেয়ামত সওয়াব এটা আসবে আপনার সামনে, বুঝলেন না? আন্তাবাদ এতগুলি না খাইলে বাঙালির মনে তৃপ্তি আসে না, অথচ এত বান্দা না খাইয়া এতগুলি বান্দা ডিম 2টা খাইলে সারাদিনে না, কিন্তু ডিম 2টা তো সামান্য দেখা যায়, এই জন্য মন ভরে না। আসলে তো কোয়ান্টিটি সে কোয়ালিটির দাম, সুবিধা বেশি না, দরকার বেশি না। তো ওই ঘর উদ্ভাবন, দোকান উদ্ভাবনের জন্য নবীর একটা তরিকা আছে, সালাত 2 রাকাত পড়া। 2 রাকাত সালাত পড়লে আর কিচ্ছু লাগে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আল্লাহ বলেছেন সূরা আল-হজ্জের মধ্যে যে এদেরকে জমিনে ক্ষমতা দিলে, কোন দোকানে মালিকানা দিলে, কোন বাড়ি নির্মাণের ক্ষমতা দিলে, কোন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিলে, সেটাই হোক বড় ক্ষমতা ছোট ক্ষমতা, যেটাই দেই জমিনে কিছু ক্ষমতা পাইলে সেটার উদ্বোধনটা এরা করে কি দিয়া? আকামুস সালাত, সালাত দিয়ে উদ্বোধন করে। আল্লাহু আকবার।
সহিহ বুখারীর ঈমান পর্বে হযরত আনাস থেকে হাদিস আছে যে দাআত উম্মি দাআত জাদ্দাতি মুলাইকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাআতহু লাহ, আমার দাদি মুলাইকা নবীজিকে দাওয়াত দিয়েছিলেন একটা খাবার খাওয়ার জন্য। তো নবীজি এসে এখানে হাদিস লম্বা, ওই হাদিসে আছে যে ফাসাল্লা রাকাতাইন, নবীজি আমাদের বাড়িতে এসে প্রথমে 2 রাকাত সালাত পড়েছিলেন। ফাসাল্লাইনা ওয়ারাহু, আমরাও তার পিছনে ওই 2 রাকাত পড়েছি। ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, আমার দাদি বুড়িও আমাদের পিছনে ওই 2 রাকাত নফল পড়েছিলেন। যেখানে দোকান উদ্বোধন করতে যদি 2 রাকাত সালাত পড়ে, সন্দুকেই বইতে কম, যেখানে ঘর বানাও এখানে সালাত দিয়ে আবাদ করো। কি দিয়া? লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, ঘরে কবর বানায় না, কবরে যেরকম সালাত জায়েজ নাই, ঘরেও কোনো সালাত নাই। ঘরে সালাত না পড়লে মনে হয় যেন ঘরটারে তুমি কবর বানাই ফেললে। তাহলে যে কোনো কিছু বাড়ি ঘর দুয়ার দোকান এটা সেটা উদ্বোধন করলে কি পড়বেন? সালাত। মানুষ মারা যাওয়ার পর 3-4 দিন পর যে সিন্নি করা হয় সেটা কি নিষেধ? আমাদের জানা মতে হাদিসের নিয়াহাত দ্বারা তো শোক বিলাপ ইত্যাদি বোঝায়, কিন্তু সিন্নি নিষেধ কেন? আরবিতে বলে হাফেজতা সাইয়ান ওয়া গামাত আনকা আসিয়াও, তুমি মুখস্থ করছো একটা আর ভুলে গেছো কয়েকটা। একটা মুখস্থ করে কয়েকটা ভুলে গেছো, একটা মুখস্থ করে 5টা ভুলে গেছো, তাহলে তো এই একটা দিয়ে তোমার কাজ চলবে? সবটা পড়তে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। মাঝে মধ্যে আমি দেখি তো ইউটিউবে 200 কিতাব নিয়ে 2-1 বসে আমার সমালোচনা করে যে উনি কইছে যে আল মাইয়াতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিয়া আলাইহি, বুখারীর হাদিস, মাইয়াতকে মুর্দাকে তার কবরে আযাব দেওয়া হয় বিমা নিয়া আলাইহি, যদি তার জন্য নিয়াহাত করা হয়। এই শব্দ তো নিয়াহাতের একটা হলো আবিধানিক অর্থ, আবিধানিক লুগাত, অভিধানের অর্থ, ডিকশনারির অর্থ হলো বিলাপ, কান্নাকাটি। এই বিলাপকারিনীদেরকে নায়েহাত বলা হয়, এটা হলো অভিধানের অর্থ। এখন আমি যে অনুবাদটা করে নিয়াহাত মানে হলো জিয়াফত, 40 27 3 দিনা 4 দিনা, এই অত্যন্ত বিজ্ঞ জনচিত এই অনুবাদটা, এটা তো ডিকশনারি ঘাটতে পাওয়া যাবে না, এটা তো ওই অভিধানের কিতাব ঘাটতে পাওয়া যাবে না। আমার কিছু ভাইয়েরা ওনারাও হাদিসের উস্তাদ, কিন্তু একটা পড়ছে আরেকটা পড়ে নাই, একটা জানছে আরেকটা জানে নাই। নিয়াহাত মানে লুগাত থেকে তুলে আনছে, নিয়াহাত মানে বিলাপ। কিন্তু এই নিয়াহাত সম্বন্ধে ইবনে মাজাহ একটা সহিহ বর্ণনা আছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই নিয়াহাত মানে কি, এটা ওই হাদিস থেকে নিতে হবে। আর হাদিস ইউফাসসিরু বাযুহু বা'দান, হাদিস একটা আরেকটা তাফসীর করে, হাদিস একটা আরেকটা মর্ম বয়ান করে। ওখানে স্পষ্ট হাদিসটা হলো জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, কুন্না নাউদ্দুল ইসতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাআত আত-তুআম মিনান নিয়াহা, মৃত ব্যক্তির পরিবারের কাছে একত্রিত হওয়া, জড়ো হওয়া, সেখানে কোন খাবার জিয়ারতের আয়োজন করাকে আমরা সকল সাহাবীরা এটাকে নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম, বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম। কেবল কেবল আহা জাদুরে করে কানলে বিলাপ হয় না, 30-40 দাদা করলেও বিলাপ হয়, এটা করলে নিয়াহাত হয়। বুখারীর এই হাদিসের তর্জমাটা নিতে হবে ইবনে মাজাহের হাদিস থেকে, তাহলে এটা হলো বিজ্ঞ জনচিত তর্জমা। ওনারা শুধু ওই লোকাতের কিতাব থেকে, তো লোকাতের কিতাব শরীয়তের পরিভাষা কোন ডিকশনারি পারিভাষিক অর্থটা বয়ান করতে পারে না, সে শুধু আবিধানিক অর্থটা বয়ান করে। কথা বুঝে আসছে? এই জন্য 2টা হাদিস মিলাইলে এই তর্জমাটা সঠিকভাবে আপনি বুঝবেন নিয়াহাত দ্বারা হাদিসে কি বোঝানো হচ্ছে। 40 27 শ্রান্ত যেগুলি, এগুলিকে বলা হয় সাহাবীদের পরিভাষায়, ইসলামের পরিভাষায় নিয়াহাত। এইটা বিলাপ করাও নিয়াহাত, জোর করে চিৎকার করে কান্নাকাটি করা ওটাও নিয়াহাত। আবার 40 27 জিয়াফত, কাঙ্গালি ভোজ, ওরস শরীফ, তারপরে যা করা হয় এইসব নামে, এগুলি টোটাল সবকিছু সাহাবায়ে কেরাম বলছেন কুন্না নাউদ্দুহা মিনান নিয়াহা, আমরা এগুলিকে নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম। এবার বলেন আমরা বড় পণ্ডিত না সাহাবায়ে কেরাম বেশি বড় পণ্ডিত? অবশ্যই সাহাবায়ে কেরাম
পণ্ডিত, তো ওনাদের ব্যাখ্যাটা জানতে হবে। না জানে অনেকগুলি কিতাব নিয়ে দেখায় যে কাজী সাহেব এটা কি বলছে। মিয়া অনেক গাধা আছে ফিরে 100 কিতাব, সে কিছুই জানে না। ঠিক না? গাধা কেবল কিতাব হয়ে গেলে কি গাধা কি আলেম হয়ে যায়? এখন তো জিজ্ঞাসা তো করবা যে কাজী সাহেব তোমার জোয়ান কাজী বয়স 20-22 বছর, এটা তো না। এরকম বয়স তো এখন রিটায়ার্ড বয়স। লক্ষ লক্ষ আলিম ওলামা মুহাদ্দিস তৈরি করা একটা মানুষ, আলহামদুলিল্লাহ। এই লোকটা একটা কথা বললে ওনাকে একটু ফোন করি না, কাজী সাহেব আপনি এই তর্জমাটা যে করলেন আমি তো পাইলাম না। তুমি বুখারী পড়েছে কয় বছর? আমি তো 35 বছর পড়েছি। আমি তো ইবনে মাজাহ রাখছি 30-35 বছর, ওখানে তো স্পষ্ট লেখা। এখন অভিধান পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গেছে, ইবনে মাজাহ খুলে দেখো নাই, ইউটিউবে সার্চ মারো না এই হাদিসটা, কুন্না নাউদুল ইসতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাত আত-তুআম মিনান নিয়াহা, আমারটা লিখে ইউটিউবে সার্চ মারলে তো পৃষ্ঠা হাদিস নাম্বার সব কোথায় আছে কোথায় নাই সব চলে আসবে, নাকি আসবে না? এখন ইউটিউব বিশ্বাস করার দরকার নাই, এখান থেকে নাম্বার নিয়ে কিতাবটা খোলো, ইবনে মাজাহ খোলো, মুসনাদ আহমদ খোলো, খুলে দেখো হাদিসটা মূল কিতাবে আছে না নাই। খালি না জানিয়ে কি সমালোচনা, এগুলি বদ অভ্যাস। জর্দা বিড়ি খাওয়া কি জায়েজ আছে? যদি না জায়েজ হয় এর শাস্তি কি? জর্দা বিড়ি এগুলি একসময় ওলামারা এগুলিকে খুব বেশি খারাপ মনে করতেন না, কারণ সেই গবেষণাও ছিল না, আইডিয়া করতে পারেন নাই, জমানা সেই এলেম পর্যন্ত যাইতে পারে নাই। এখন হাজারো গবেষণার পরে এটা প্রমাণিত হয়েছে তামাকজাত সবকিছুই নেশা দ্রব্য। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ছাত্ররা গবেষণা করে বলে যে তামাক পাতা একটা মাদক পাতা। এটা কি মাদক? অতএব এটা বর্জনীয়, জর্দা আকারে হোক, গুল আকারে হোক, তামাক পাতা আকারে হোক, বিড়ি আকারে হোক, নাকি এইটা যেই রূপে আসুক জিনিসটা একটাই। অতএব এটা হারাম। এগুলি কি? কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদ্রব্য হারাম। মানসকরা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম, যেটাই নেশাদ্রব্য কম হোক আর বেশি হোক সেটা কি? সেটা হারাম। অতএব এগুলি হারাম, এগুলিকে মাকরুহ বা জায়েজ বলার কোনো সুযোগ নাই। বিড়ি তো আরেক কারণেও নিষিদ্ধ, এটা যে দুর্গন্ধ ছড়ায়, মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, ভয়ঙ্কর দুর্গন্ধ হয়। যেখানে পিঁয়াজ, রসুন, মূলা, কাঁচা খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, ফালা ইয়াকরাবান্না মসজিদানা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, বুখারীর হাদিসে এসেছে। তাহলে ওগুলির থেকে পিঁয়াজের গন্ধ বেশি খারাপ না বিড়ির গন্ধ বেশি খারাপ? অথচ বিড়ি খেয়ে মসজিদে যায়, কি দুর্গন্ধ! আশপাশের মুসল্লি যারা বিড়ি খেতে অভ্যস্ত না তাদের সালাত বরবাদ করে ফেলে, আবার ফেরেশতারা পালিয়ে যাবে মসজিদ থেকে। ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনুন নাস, মানুষ যেটা আছে যেই গ্রামে মানুষ কষ্ট পায় ওই গ্রামে ফেরেশতারাও কষ্ট পায়। এগুলি করা ঠিক না। বুখারী কিতাবুত তাওহীদের 841 নম্বর হাদিসে বলা হয়েছে ফরজ সালাত শেষে মুসল্লিগণ উচ্চস্বরে জিকির করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তাহলে কি এই হাদিস প্রমাণ করে প্রত্যেক ফরজ সালাত শেষে উচ্চস্বরে জিকির করা সুন্নাত? উচ্চস্বর বলতে হাদিসে এরকম كنت عارف انقضاء صلاة رسول الله صلى الله عليه وسلم بالتكبير وكان الجهر بالذكر على عهد رسول الله صلى الله عليه وسلم دبر الصلوات المكتوبات। পাঁচ ওয়াক্ত সালাতের পরে তাসবিহগুলি একটু গুনগুনে আওয়াজে পড়া নবীজির আমলে সুন্নাত ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশি আওয়াজ না, মানে একটু গুনগুন আওয়াজে আর কি। প্রত্যেকে নিজে গুনগুন আওয়াজ করে জিকিরগুলি করবে। হ্যাঁ, এটা ওই সময় এটা সুন্নাত। ওযু ছাড়া কি আমাদের বাংলাদেশে কিন্তু কেউ এটা কোনো মসজিদে দেখি নাই যে জোর করে একটু আওয়াজে পড়ে, সবাই চুপচাপ, বুঝলেন না? এটা ঠিক না। অন্তত ওই মাহফিলে গিয়া মাইকে ছিলটা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রাম ফাটাইয়া জিকির করে, কত কিছু করে, অথচ এটা সুন্নাত না। সুন্নাত হলো কোনটা? পাঁচ ওয়াক্তের পরে যেটা ওইটা একটু আওয়াজে পড়লে সুন্নাত আদায় হয়ে গেল, সওয়াব বেশি হলো। আপনার পড়াশোনা আরেকজনেও পড়বে, ঠিক না? কি একটু হালকা আওয়াজে ওটা পড়া। ওযু ছাড়া কি কোরআন মোবাইল তেলাওয়াত শোনা যাবে?
তেলাওয়াত শুনতে পারবেন অজু ছাড়া, অজু ছাড়া শুনলে ফায়দা বেশি, কিন্তু শোনার জন্য অজু শর্ত না। অজু করতে হয় কোরআনে স্পর্শ করার জন্য, এটা মুক্তালাফি এটা, কিন্তু কোরআন শোনার জন্য অজু লাগে না, আপনি করলে ভালো। সালাতে তাশাহুদে আঙ্গুলের অবস্থান কিভাবে হবে, এখানে উলামায়ে কেরাম কয়েকভাবে আমল করে। হানাফিরা লা ইলাহা ইল্লাল্লাহ একবার, অন্যান্য উলামারা দোয়ার পয়েন্টে পয়েন্টে তোলেন, যেমন আসসালামু আলাইকা একবার, আসসালামু আলাইনা আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তৃতীয়বার, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ চতুর্থবার, আর শেষ দোয়ায় চারবার। اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال। এইটা দোয়ার পয়েন্টে পয়েন্টে হাত তুললেন, ইশারা করেন যে আল্লাহ আকাশে, আল্লাহ ঊর্ধ্বে এবং আল্লাহ এক, আল্লাহ এক। এই ইশারাগুলি নবীজি করতেন। আবার অনেকেই অভ্যাতভাবে হাত না, এটা 3 রকমের আমলে আছে, যার যেমন ভালো লাগে করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে 8টা পয়েন্টে যদি ইশারা করা যায়, এটা বেশি আহসান, সুন্দর মনে হয়। আল্লাহু আ'লাম। যেটা হাদিসটা হলো ইউহাররিকু ইয়াদাহু বিহা, নবীজি দোয়ার পয়েন্টে এই হাতটা আঙ্গুলটা নাড়ায়, ইউহাররিকু ইয়াদাহু বিহা, দোয়ার সময় আঙ্গুলটা দোয়ার পয়েন্টে পয়েন্টে নাড়াতেন। এগুলো নিয়ে ঝগড়া করার কিছু নাই। আল্লাহ তাআলা যাকে যেরকম বুঝ দিয়েছেন উনি সেরকম আমল করলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওনারা 3 ভাবে আমল করেছেন, 3টা যেকোনো একটা আপনি নিতে পারেন। মুহতারাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির এই 40 গেছে, মক্কা মদিনার ছবি অঙ্কিত জায়নামাজে নামাজ পড়া বৈধ কিনা? হ্যাঁ বৈধ, তবে ছবিকে অপমান করবেন না। কবরের উপর দিয়ে রাস্তা করা যাবে কিনা? না, কবরের উপর দিয়ে রাস্তা করবেন কেন? একজন মুসলিম সে সম্মানিত, জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই তার কবরের উপর দিয়ে হাঁটবে না, সাইড দিয়ে রাস্তা করে আপনারা হাঁটবেন ইনশাআল্লাহ। আমার সালাতে মন বসে না, চেষ্টা করেছি কিন্তু পারিনি, এখন বলুন আমার করণীয় কি? চেষ্টা করেছেন, আপনি কি মারা গেছেন? মারা তো যান নাই, তাহলে চেষ্টা করেছেন কি? এখন আর চেষ্টা লাগবে না, জিন্দে আছেন তারপরেও। মৃত্যু আসা পর্যন্ত তোমার ব্যাপারে ইবাদত করতে থাকো, ওনার আদেশ পালন করতে থাকো, বাস। নামাজে আপনার একাগ্রতার সাধন কিংবা জীবন পতন করে নামাজে একাগ্র হওয়ার চেষ্টা করবেন। একদিনে একদিন আল্লাহ তাআলা যখন দেখবেন যে বান্দা এত কষ্ট করতেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজের জামাত চলাকালীন সময় সুন্নাত না, জামাত শুরু সুন্নাত বাতিল। এটা সহিহ বুখারীতে নবীজি বাতিল ঘোষণা করেছেন, ইজা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে গেল ফরজ ছাড়া আর কোন সালাত চলবে না, বাতিল। ফরজের সওয়াব অন্যরকম। ইমাম সাহেব তাকবীরে তাহরিমে ধরতে পারলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার মালিক হয়ে আল্লাহর পথে ব্যয় করার চেয়ে বড় সওয়াব। নারী ও পুরুষের নামাজ কি একই রকম? হানাফি ও সালাফি মাযহাবের নামাজ আলাদা কেন? কই আলাদা? হানাফিরা ফরজ কয় ওয়াক্ত পড়ে, আর আহলে হাদিসরা 5 ওয়াক্ত। ওদের কাছে যোহরের ফরজ কয় রাকাত, আর আপনাদের কাছে হানাফিদের কাছে মূল বিশেষ হবে তো এক। টুকটাক একটুখানি অপশনে বল, মশলা একটু বসার মধ্যে বা রুকুর মধ্যে, বুকে হাত বাঁধার মধ্যে একটু ছোটখাটো বিষয়ে একটু ব্যস্ত আছে, এগুলিতে তেমন কিছু যায় আসে না, এগুলি আমরা মাফ করবো ইনশাআল্লাহ। এগুলি কেউ একটু সহিহ হাদিসের আমল করছে, কেউ হয়তো হাদিস সনদে দুর্বল থাকতে পারে, এরকম, এর বেশি কিছু না। আল্লাহু আ'লাম। আমরা শুনেছি সালাত হাত নাভি বা বুক বাঁধার হাদিস আছে। আমার প্রশ্ন, উত্তম কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটির উপর আমল করেছেন? এখন হাদিস তো 3টাই আছে। সনদের দিক থেকে দেখলে অনেকে এটাকে সহিহ বেশি বলেছেন, বুকে হাত বাঁধা। তার 2 নম্বরে হলো নাভির উপরে বাঁধা, 3 নম্বরে রেখেছেন নাভির নিচে বাঁধা। আবার নাভির নিচে যারা আমল করেন হানাফি উলামায়ে কেরাম, তারা ওটাকে সহিহ বলেছেন। এখন যেটা যারাই আমল করেছেন সহিহ মনে করেই আমল করছেন, এগুলি নিয়ে ঝগড়াঝাটি করার কিছু নেই। হাত ছেড়ে দিয়ে দাঁড়ালেও সালাতের ক্ষতি, সালাত হয়ে যায়। ইমাম মালিকের এক মাযহাব আছে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। কি? হাত ছেড়ে দিয়ে সালাত পড়া, ওইটাও আছে। এগুলো নিয়ে গন্ডগোল করবেন না। কোন অমুসলিমের রক্ত মুসলমান গ্রহণ করতে পারবে কি? মুসলমানের রক্ত হইলে বেশি ভালো হইত,
কারণ অন্যরা তো অনেক কিছুই খায়, ঠিক না? অমুসলিমরা কি না খায়, কত কিছু খায়। কেউ শুকর খায়, মদ খায়, এগুলি রক্তের মধ্যে চলে আসে। এই জন্য একজন পবিত্র মানুষ যিনি পবিত্র হালাল হালাল খায়, চীনের মতো যদি ব্যাঙের স্যুপ খাওয়া, কুত্তার স্যুপ, তারপরে সাপের স্যুপ খাওয়া রক্ত নেন, সেটা সেই সাপ, কুত্তা, বাদুর এগুলিতে এগুলির অ্যাকশন আপনার দেহের মধ্যে ঢুকবে, ঢুকবে না? রক্তের সাথে এগুলির মিল আছে না? এই জন্য আসলে যিনি হালাল খোর, ভালো খায়, তার রক্ত নেওয়ার চেষ্টা করবেন। শাড়ি ব্লাউজ করে নামাজ পড়লে নামাজ হবে কি? হ্যাঁ, সালাত হবে, তবে পায়ের পাতা সহ শুধু হাতের কবজিয়ার চেহারাটা খোলা থাকবে আর গোটা বডি ঢাকা থাকবে। সেরকম যদি করতে পারে তাহলে হবে ইনশাআল্লাহ। ফরজ নামাজের আগে বা পরে ইচ্ছাকৃত ভাবে সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ পড়ে মুনাজাত না করে চলে গেলে নামাজ কি সহি হবে? এইটুকুই তো ফরজ, এইটুকুই কি ফরজ। সহিহ বুখারীতে কিতাবুস সিয়ামের প্রথম হাদিস, এক আরবের গ্রামীণ ব্যক্তি নবীজিকে প্রশ্ন করেছিলেন, নবীজি ফরজগুলি বর্ণনা করেছিলেন। সে শুনে বলল, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি লা আতাতাওয়াউ শাইআন ওয়া লা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। আল্লাহর কসম করে বলছি, যিনি আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, আপনি যে ফরজগুলি বলেছেন, এই ফরজের কোনোটাই কমাবো না, ফরজের বাইরে কোন নফল সুন্নাত আমি আদায় করবো না, শুধু ফরজে চলবো। বেসিক ডিউটি আমি ওভার টাইম করবো না, শুধু বেসিকটা করবো। নবীজি বলেন, আফলাহা ইন সাদাক, সত্য বলেছে, জান্নাতি হয়ে গেছে। কারণ শুধু জান্নাতি হওয়ার জন্য ফরজটাই কি যথেষ্ট। সুন্নাত নফল দ্বারা লাভে দ্বারা যা হবে, তার পদবি বাড়বে, সম্মান বাড়বে। বা ফরজের ত্রুটি হইলে ফরজের ত্রুটি সুন্নাত দিয়া ইউকাম্মাল বিহাল ফরিদা, ফরজের ত্রুটি পূরণ করা হবে। তো আসলে শুধু সারা জীবন শুধু ফরজ পড়া, কোন সুন্নত না পড়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল ছিল না। তিনি অবশ্যই প্রত্যেকটা ফরজের আগে তিনি কি সুন্নতে মুআক্কাদা বলেন, জায়েদা বলেন, এগুলি রেখে গেছেন। এগুলি আমাদের মূল্যায়ন করা উচিত, এগুলি পড়া উচিত। এগুলি আমাদেরই ফরজের ঘাটতিতে এগুলি কাজে লাগছে। কার এমন আছে যে তার সমস্ত ফরজ পারফেক্ট? এমন তো হয় যে 4 রাকাত ফরজ বললাম, 1 রাকাতের মন নাই, 4 রাকাতে ডিলেট। তখন কি করবেন? তখন আশপাশের সুন্নতগুলি, নফলগুলি, তারাবি, তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ দোয়া, এগুলি খুঁজে ওই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করা হবে। তাহলে নফলের দরকার আছে না নাই? সুন্নতের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? যদি এমন জায়গায় অবস্থান করি যেখানে চেয়ার ছাড়া কোনো জিনিস নাই আর নিচে নামাজ পড়ার মতো অবস্থা না থাকে, তাহলে এমন কি চেয়ারে বসে পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই পড়া যাবে। ইসলামী শরিয়ায় যে কোনো সংকটের একটা সমাধান আছে। ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, সহিহ বুখারী সহ সবগুলি বড় বড় হাদিসের গ্রন্থে এই হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে উটের পিঠে কাঠের আসনের উপরে বসে তিনি সালাত করতেন। ওগুলি নফল করতেন, তারাবি কিনা কয় বিতির করতেন, কিন্তু ওটাতে কাঠের একটা আসন থাকে উটের পিঠের উপরে, দুদিকে পা দিয়ে ওটার উপরে বসে সালাত করতেন। তো চেয়ারে বসা আর উটের পিঠে কাঠের আসনে বসা একই তো কথা, পা লটকিয়ে ঝুলিয়ে বসতে হয়, ঠিক না? তাহলে ওইটা যদি জায়েজ হয়, তাহলে এটা কেন জায়েজ হবে? আল্লাহ তাআলা হয়তো তার নবীকে দিয়ে ওই আমলটা করিয়ে রেখেছেন যাতে সহ্যমান হয়, চেয়ারম্যান মুসল্লিদের সমস্যা না হয়, ঠিক না? কেন এই যুগে এখন লক্ষ লক্ষ চেয়ারম্যান মুসল্লি আছে, কেন ওনাদেরকে তো একটা সমাধান দিতে হবে। তাহলে ওই হাদিসটা এটা জবাব, ইসাল্লি আলা রাহিলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি। 12টা পর্যন্ত আপনাদের মাহফিল করবো বলে চিন্তা করেছিলাম, কারণ 12টার পরে আমারও সমস্যা, আপনারাও বদল কাটা করে আমাদের গুণাগার বানাবেন। একবারে কাটায় 12টা। সর্বশেষ একটা প্রশ্ন, চীনে উদ্ভাবিত করোনা ভাইরাস কি ইমাম মাহদী এর আগমনের কোন পূর্বাভাস হতে পারে? চীনকে আমরা ধরছে করোনা দিয়া, অস্ট্রেলিয়াকে ধরছে দাবানল দিয়া, আমেরিকাকে ধরছে সাইক্লোন, টর্নেডো, হেরিকেন, টাইফুন এগুলো দিয়া, আর মুসলিম বিশ্বকে ধরছে আল্লাহ তাআলা নিজেদের মারামারি, হানাহানি, গুদাগুদি, গিলাগিলি
আর বাংলাদেশকে ধরছে ওয়াজ মাহফিলের গালাগালি দিয়ে। একেবারে প্রত্যেকটা ইমাম মাহদির আলামত। হাদিসটা হলো উবাশশিরুকুম বিল মাহদি ইউবাসু বি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাসি ওয়া জালাজিল। আমি তোমাদেরকে ইমাম মাহদি আগমনের সুসংবাদ দিচ্ছি, তবে উনি আসার পরিবেশটা হবে বিশ্ব পরিস্থিতি, মুসলিম ওয়ার্ল্ডের পরিস্থিতি হলো আলা ইখতিলাফিন মিনান নাস, সবখানে খালি ইখতিলাফ আর মতবিরোধ, খালি মতবিরোধ। এই হুজুরে একরকম, ওই হুজুর আরেক রকম, এই তরিকা ওই রকম, আরেক তরিকা আরেক রকম, মানে কোনোখানে মিল নেই, হয়তো হয়তো পাবলিকও মিল নেই। এইরকম ইখতিলাফের মতবিরোধ শুরু হবে। আসলে যদি আমরা মতবিরোধ থেকে মুক্তি পাইতাম নিজেরা, তাহলে আল্লাহ তাআলা মাহদিকে কেন পাঠাইলেন? বুঝা গেল আমরা পারবো না, এই জন্যই কেন্দ্রীয় শাসন শুরু হয়ে যাবে, আঞ্চলিক শাসন ওনারা ফেলিওর, এই জন্য ডাইরেক্ট আল্লাহ তাআলা মাহদি পাঠাবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এটা ইমাম মাহদির আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মাহদির সাথী করুন, সঙ্গী করুন, এবং তার সাথী হয়ে বিশ্ব বিজয়ের স্বাদ আমাদেরকে আস্বাদন করার তৌফিক দান করুন। বাংলার জনগণকে, বাংলার সরকারকে আমরা বর্তমান আগামী দিনে যে মুসলিম জাতির বিশ্ব উত্থান হবে তার সাথে মিল রেখে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين. দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই সুন্দর আয়োজনটি যারা করেছেন, কোরআন শিক্ষার এই দুদিনের মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছেন, কোরআনকে ছড়িয়ে দেওয়ার এই সুন্দর বরকতময় উদ্যোগ যারা নিয়েছেন, তাদের জীবনকে তেমনি বরকতময় করুন, তেমনি সজীব করুন, প্রাণবন্ত করুন, যেমনি তারা কোরআনের জ্ঞানকে এখানে প্রাণবন্ত করেছে, সজীব করেছে। তারা যেমন এলাকাকে আলোকিত করেছে, তাদের জীবনও আপনি আলোকিত করুন। আমাদের যেসব যুবক ভাইয়েরা এর পিছনে শ্রম দিয়েছেন, তাদের জীবনকে কোরআন দিয়ে আলোকিত করুন, জীবনকে কোরআন দিয়ে সজীব করুন, প্রাণবন্ত করুন। আল্লাহ কোরআন দিয়ে তাদের জীবনকে হেদায়েতের পথে পরিচালিত করুন, রোগ ব্যাধির শিফা নিরাময় করুন। আল্লাহ তাদের হৃদয়ের শক্তি যোগান, রিজিকের বরকত যোগান। আল্লাহ তাদের ব্রেইনের মধ্যে আরো বেশি করে কোরআন বুঝার পাওয়ার আপনি বৃদ্ধি সাধন করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেন, কালিমা তাইয়্যিবার ভিত্তিতে গোটা মুসলিম জাহানকে এক করে দেন। আল্লাহ সকল মুসলমান যাতে তারা এক কালেমার ছায়ায় চলে আসে। মুসলমানের বন্দুকের নলগুলো যারা মুসলিম বিদ্বেষী, মুসলিমকে ধ্বংসকারী শক্তিগুলি আছে বিজাতি, তাদের মুখী করে দেন। আল্লাহ কোন মুসলমানের বন্দুকের নল মুসলমানের বুকের দিকে যাতে না যায়। আল্লাহ মুসলমানদেরকে সে বুঝ দান করেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে। আল্লাহ আমাদের যারা রোগ ব্যাধিগ্রস্ত আছেন তাদের শেফায় আমাদের ইকরামের নসিব করে, অভাব কষ্টদের অভাব দূর করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।